একটা ওয়াশিং মেশিনে কি জানালার বড় পর্দা আর ভারী কাপড়-চোপড় একসাথে দেওয়া যায়? আজকে সেটাই টেস্ট করে দেখাবো। আসসালামু আলাইকুম, দিস ইজ ভাবনা। আর আজকে আমি আপনাদের জন্য আপনাদের বহু কাঙ্ক্ষিত এবং অনেক ধরনের প্রশ্ন যা আপনারা আমাকে করেছেন, সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে ওয়াশিং মেশিনের একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছি। সো দেরি না করে লেটস গেট স্টার্টেড। সবার প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি বাসায় যে ওয়াশিং মেশিনটা ব্যবহার করি সেটা হচ্ছে সিঙ্গার কোম্পানির, এবং সেটার মডেলটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এইটা উপর থেকে যে কাপড় দেয় সেই ওয়াশিং মেশিনটা, অর্থাৎ টপ লোডেড ওয়াশিং মেশিন। আর এখন আমি এপাশ ওপাশ দুপাশই হচ্ছে আপনাদেরকে একটুখানি ভালো করে বোঝার জন্য সব কিছু ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করেছিলেন যে ওয়াশিং মেশিনে কম্বল ধোয়া যাবে কি না, ওয়াশিং মেশিনে ভারী পর্দা দেওয়া যাবে কি না, কারেন্ট বিল কেমন আসবে, এবং ওয়াশ করার পর কাপড়গুলো আসলে প্রপারলি ওরকম ময়লা পরিষ্কার হচ্ছে কি না, সেই সকল প্রশ্নই কিন্তু আজকে আমি উত্তর দিব। সো আমার সাথে কিন্তু থাকতে হবে। আর এখন আমি ওয়াশিং মেশিনটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আমার যে ওয়াশিং মেশিনটা এটা আমি বেসিনের সাথে হচ্ছে লাইনটা দিয়েছি। আর ওয়াশিং মেশিনের ভিতরের যে পোর্শনটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এইখানে আপনারা যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ওয়াশিং মেশিনে ওয়াশিং পাউডার রাখার কিংবা যদি লিকুইড ব্যবহার করেন সেটা রাখারও ব্যবস্থা আছে। আর এখন যে গোল জায়গাটা আমি আপনাদেরকে হাত দিয়ে ধরে দেখাচ্ছি, এই জিনিসটা কিন্তু পরিষ্কার করা যায়। এটা হচ্ছে খুলে তারপর ওয়াশিং মেশিনটা যখন আপনারা আসলে সার্ভিসিং করবেন বা নিজেরা পরিষ্কার করবেন, এই জায়গাটা খুলে কিন্তু তারপর পরিষ্কার করতে পারবেন। আর এদিকে আগেই বলেছি দুটো সেকশন রয়েছে। ওয়াশিং মেশিনের যে ডোরটা আছে এটা কিন্তু গ্লাসের তৈরি এবং সেটা যথেষ্ট মজবুত। আর আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাসায় সিঙ্গার কোম্পানির ওয়াশিং মেশিন। কিছু সতর্কতা আপনারা কিন্তু সবসময় মেনটেন করবেন। ওয়াশিং মেশিনটা 9 কেজির হলেও আপনারা কিন্তু একদম ওয়াশিং মেশিনে মানে সব কিছু দিয়ে 9 কেজি একদম ফিল আপ করে দিবেন না, অর্থাৎ খুব বেশি কাপড় চোপড় একসাথে দেবার দরকার নাই। আমার মতে হচ্ছে ওয়াশিং মেশিনটা যতটুকু কাপড় নিতে পারবে, অর্থাৎ 9 কেজি হলে আপনারা আরও একটু কম করে তারপর হচ্ছে কাপড়টা ওয়াশ করবেন। এতে করে কাপড়টা কিন্তু ভালো পরিষ্কার হবে, এবং ওয়াশটা যখন করবেন এটা যখন ড্রাই হবে সেটা কিন্তু যথেষ্ট ভালোভাবে ড্রাই হবে। আর আজকে আমি কিন্তু ভারী পর্দা দিয়ে দিচ্ছি। আমি কাপড়গুলোকে একটুখানি মেলে মেলে তারপর দিব, অর্থাৎ একটুখানি মেলে দিলে হয় কি, যদি কোনো কাপড়ের সাথে কোনো ময়লা লেগে থাকে বা কোনো জিনিসপত্র লেগে থাকে সেগুলো হচ্ছে পড়ে গেল। সো এটা আপনারা দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে ছোটো বাচ্চারা কলম টলম একসাথে রেখে দেয়, তো ওরকম যাতে না হয় সেই জন্য এইভাবে হচ্ছে একটু ঝেড়ে ঝেড়ে কাপড়গুলো দিবেন। কাপড়গুলো দেবার পরে আমি আসলে কোন মুডে, কোন ওয়াটার লেভেলে এবং স্পিন টেম্পারেচার কোনটা ব্যবহার করেছি সেই সকলও কিন্তু ডিটেলসে দেখিয়ে দিব। আর এখন আমি ওয়াশিং মেশিনের মধ্যে ওয়াশিং পাউডার যেটা ব্যবহার করছি সেটা এখানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লিকুইডটাও ব্যবহার করতে পারবেন। লিকুইডের যে সেকশনটা সেটাও কিন্তু পাশেই রয়েছে। অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন ভারী কম্বল দেয়া যাবে কি না। আমি যদি সত্য বলি তাহলে হচ্ছে আমি ভারী কম্বল একদম মানে যেগুলো খুব মোটা কম্বল এরকম কম্বল হচ্ছে ওয়াশিং মেশিনে আসলে ওয়াশ করিনি। আমি সিঙ্গেল যে ধরনের কম্বলগুলো রয়েছে সেগুলোই কিন্তু ওয়াশিং মেশিনে অনেকবারই হচ্ছে আমি ওয়াশ করেছি এবং যথেষ্ট পরিষ্কার হয়। আর এখন আমি ওয়াশিং মেশিনটা কিন্তু অন করে দিব। আর এখানে আমি কিন্তু ওয়াশিং মেশিনের যে লাইনটা সেটাও কিন্তু আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ওয়াশিং মেশিনের টাইমটা নিজেরাই সেট করতে পারবেন। অর্থাৎ অনেক হেভি যদি কাপড় চোপড় হয় এবং অনেক বেশি ময়লা হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু স্ট্যান্ডার্ড আছে, বিগ অবজেট আছে, জেন্টেল আছে, কুইক ওয়াশ আছে। আপনারা আপনাদের পছন্দ মতো অপশন কিন্তু এখানে সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমার কাপড় চোপড়গুলো খুব বেশি ময়লা ছিল না সেজন্য আমি এখানে কুইক ওয়াশটাই দিয়েছি। আমি অলওয়েজ কুইক ওয়াশেই হচ্ছে প্রেফার করি, কারণ এতে হচ্ছে সময়টা একটু কম লাগে এবং যথেষ্ট ভালোই ওয়াশ হয়ে যায়। আমার কাছে মনে হয় ওয়াশিং মেশিনের সুবিধা হচ্ছে কাপড়গুলো খুব ভালোভাবে ওয়াশ হয়, এবং তার থেকেও বড় কথা কাপড়গুলো শুকানোর যে ঝামেলাটা এটা আসলে কম পোহাতে হয়। কারণ আমার যে ওয়াশিং মেশিনটা আমি ব্যবহার করি এটাতে কিন্তু কাপড়গুলো কিন্তু একটুখানি ড্রাই হয়ে তারপর বের হয়, অর্থাৎ পানিটা একদমই টেনে যায়। আমি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন ওয়াশিং মেশিনটা অন করার পরে ওয়াশিং মেশিনটা কিন্তু নিচ থেকে পানি টেনে নিচ্ছে, অর্থাৎ এটার ধোয়ার জন্য যত
যতটুকু পানি প্রয়োজন এটা কিন্তু নিচ থেকে পানিটা নেবে। আপনাদেরকে কিন্তু এক্সট্রা করে কোনো পানি এখানে দিতে হবে না, যেহেতু আপনারা লাইন করে দিবেন। সো ওয়াশিং মেশিন কিন্তু নিজের পানিটা নিজেই টেনে নিবে। অ্যান্ড এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ হয়, অর্থাৎ প্রথম স্টেপে যখন এটা পানি নিবে তারপর হচ্ছে এটা ওয়াশ করে, এরপর স্টেপে কিন্তু এটা আবার পানি নিবে। এরকম 2 থেকে 3 বার হচ্ছে এটা পানি নিয়ে থাকে, তারপর হচ্ছে কাপড়গুলোকে খুব ভালোভাবে ওয়াশ করা হয়। আমি বলবো যখন আপনারা ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিবেন তারপরে হচ্ছে ওয়াশিং মেশিনের ডোরটা আর ওপেন করার দরকার নেই, কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি ওয়াশিং মেশিনের ডোরটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি। 17 মিনিটে আছে এখন, স্টিল নাও এটা কিন্তু এটার পানি কালেক্ট করছে। যেহেতু আমি আজকে কুইক ওয়াশ ব্যবহার করছি, সো 19 মিনিটের মধ্যে আমার কাপড় কিন্তু ধোয়া হয়ে যাবে। এদিকে আপনাদেরকে একটুখানি বলে রাখি, যখন ওয়াশিং মেশিনের কাপড়গুলো হচ্ছে একদম ওয়াশ করা হবে তখন কিন্তু এই জিনিসটা একটুখানি ভাইব্রেট করে। এটা হচ্ছে যে যখন ভাইব্রেশনটা হবে তখন ভয় পাবার কিছুই নেই, এটা কাপড়গুলো যখন ওয়াশ করে তখন একটু ভাইব্রেট হয়। আর যখন একদম ড্রাই করে ফেলবে অর্থাৎ লাস্টের দিকে যখন আসে, এটা বেসিক্যালি 3 মিনিট যখন হয় তখন এই জিনিসটা হয়। এটা কিন্তু ভাইব্রেট করে এই কাপড়গুলোকে কিন্তু শুকিয়ে ফেলে। যদি আপনাদের ওয়াশিং মেশিনটা চলাকালীন কারেন্ট চলে যায় অর্থাৎ ইলেকট্রিসিটি প্রবলেম করে, সেক্ষেত্রে টেনশনের কোনো কিছুই নেই। ইলেকট্রিসিটি যখন আবার আসবে ওয়াশিং মেশিনটা যেখানে কাপড় ধোয়াটা হচ্ছে অফ করেছিল সেখান থেকেই কিন্তু পুনরায় স্টার্ট হবে। সো আপনাদেরকে কিন্তু পুনরায় আবার স্টার্ট বাটন করে আবার সব কিছু টাইম সেট করতে হবে না। আমার ওয়াশিং মেশিনের ভিডিও দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খুব জোরে জোরে ঘুরছে, অর্থাৎ এখন কিন্তু এটা ভাইব্রেট হচ্ছে। আর টাইমের কথা যদি বলি, লাস্টের যে 3 মিনিট আছে তখনই হচ্ছে এই জিনিসটা হয়। এখন কাপড়গুলোকে হচ্ছে শুকানো হচ্ছে, সো এই ভাইব্রেশন দেখে অবশ্যই ভয় পাবেন না। আর সব কিছু শেষে ওয়াশিং মেশিনটা কিন্তু নিজে থেকে একটা সাউন্ড করবে, অর্থাৎ একটা সাইরেন দিয়ে দিবে যে কাপড় ধোয়া শেষ। সো তখন আপনারা কিন্তু এসে ওয়াশিং মেশিনের যে সুইচটা আছে অর্থাৎ বোর্ডের যে সুইচটা সেটা অফ করে দিবেন। আমার মনে হয় ওয়াশিং মেশিনে অনেক সুবিধা, কারণ হচ্ছে আপনি আপনার কোনো একটা কাজ করছেন কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে, সেক্ষেত্রে যখন কাপড়গুলো ওয়াশ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। সো আপনার কিন্তু কোনো রকম কোনো ঝামেলার পোহাতে হচ্ছে না। অ্যান্ড এখন লাস্ট 1 মিনিট পরেই হচ্ছে এটা এন্ড লেখা উঠে একটা সাইরেনের মতো বাজিয়ে দিবে। আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কাপড়টা কতটা ঝরঝরা এবং ক্লিন হয়ে বের হয়, সো স্টে টিউনড। আসলে দৈনন্দিন জীবনকে অনেক বেশি সহজ করার জন্য এই ধরনের মেশিন আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই সতর্ক হয়ে তারপর ব্যবহার করবেন। সব কাপড় চোপড় একসাথে দিয়ে তারপর যখন স্টার্ট বাটনটা ক্লিক করবেন, এর মধ্যে আর চেষ্টা করবেন ওয়াশিং মেশিনটা না খোলার। স্পেশালি যখন 12 মিনিট কিংবা 10 মিনিটে চলে আসে তখন যদি আপনারা এটা ডোরটা ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু ওয়াশিং মেশিন কাজ করা বন্ধ করে দিবে। অ্যান্ড এই তো এখানে কিন্তু এন্ড লেখা উঠে গিয়েছে, অর্থাৎ ওয়াশিং মেশিনের কাজ কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদের সাথে কাপড়গুলো কতটা ঝরঝরা, কতটা পানি আসলে থাকে না সেটাই একদম আপনাদের সাথে শেয়ার করছি। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন ওয়াশিং মেশিনটা কিন্তু নিজে থেকে অফ হয়ে গিয়েছে। একদম পানি নেই বললেই চলে। এই ধরনের কাপড় আপনারা যদি খুব রোদ নাও পান, একটু আধো আধো রোদ পান কিংবা রুমেও যদি মেলে দেন তাহলেও কিন্তু খুব ইজিলি এগুলো শুকিয়ে যাবে। বিশেষ করে বৃষ্টির দিনে কাপড় ধোয়ার পর যে শুকানোর যে প্যারাটা, আমার মনে হয় আপনারা যদি ওয়াশিং মেশিন ব্যবহার করেন সেক্ষেত্রে এই প্যারাটা আর পোহাতে হবে না। ওয়েল দ্যাটস অল ফর টুডে। আর ওয়াশিং মেশিন সম্পর্কে যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন। আমার প্লেলিস্টে একটুখানি চেক করলে আপনারা দেখতে পারবেন, আরও 2-3টা ভিডিও আছে, হোপফুলি আপনাদের কাজে লাগবে। আর হ্যাঁ, চ্যানেলটা যদি এখনই দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ওয়াশিং মেশিন নিয়ে কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে, কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে, সেটাও কিন্তু আমাকে লিখতে পারেন, আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। আল্লাহ হাফেজ।